মানে আমাদের ভারতবর্ষটা হচ্ছে সেকুলার দেশ। অর্থাৎ যে কেউ মন্দির মসজিদ বানাতে পারে, সে নিজের জমিতে বানাতে পারে, যা অধিকার আছে তার ব্যক্তিগত এবং জন্মগত এবং সেকুলারিজম হিসেবে আমাদের ভারতবর্ষের সংবিধানে অধিকার আছে। অর্থাৎ সেই অধিকারকে উল্লঙ্ঘন করতে কেউই পারে না। হ্যাঁ, আমি জানি কোনো একজন ব্যক্তির স্বার্থে করছে কিনা কী করছে সেটা একটা বিরাট বড় একটা ব্যাপার। এটা রাজনীতির একটা স্বার্থ আছে, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু সব নিয়ে রাজনীতি করুন। ভারতবর্ষের মধ্যে একটা জিনিস দেখছি, হিন্দু মুসলিম নিয়ে রাজনীতি দেখলেন, মুসলিম নিয়ে রাজনীতি দেখলেন, হিন্দু নিয়ে রাজনীতি দেখলেন, মন্দির মসজিদ নিয়ে রাজনীতি দেখলেন। আজকে প্রতিটা ক্ষেত্রে যে রাজনীতি ঢুকে গিয়ে যে ধর্মটাকে যেভাবে নিচে দেখানো হচ্ছে, এর আমি তীব্র প্রতিবাদ করছি একজন প্রাক্তন কমান্ডো তথা ভারতবর্ষের একজন কমান্ডো হিসাবে। কারণ আজকে দেখুন মুর্শিদাবাদে বাবরি মসজিদ হচ্ছে, তার প্রতিবাদের জন্য সেখানে রাজনীতির বিরাট বড় রঙ, কার কোন ভোট কোন দিকে যাবে, মুসলিম ভোট কোথা থেকে যাবে। শুধু ভোটের রাজনীতি যেটা চলছে, মসজিদ দিয়ে হিন্দুত্ব এবং হিন্দুত্ববাদী এবং মনুবাদী এবং মুসলিমদের যে ধর্ম নিরপেক্ষতাবাদী যে দেশ, সেই সম্বন্ধে কোনো কথা নেই। শুধু হিন্দু মুসলিমের যে মন্দির মসজিদ বানছে সেটাকে নিয়ে যে যেভাবে দেখানো হচ্ছে আমাদের ভারতবর্ষে তথা বাংলা তথা মুর্শিদাবাদে যে ধরনের সমীকরণ দেখানো হচ্ছে, এটা একটা পুরাপুরি বলতে গেলে অ্যাকচুয়ালি পুরা রাজনীতির রং নিয়ে নিয়েছে। এটা কিন্তু করা উচিত নয়। কারণ হচ্ছে ভারতবর্ষের মধ্যে প্রত্যেকের, তার মসজিদ বানাক চাই সেই মানে মন্দির বানাক, প্রত্যেকের সমান অধিকার আছে। যেহেতু আমাদের সেকুলারিজম দেশ, সেইটাকে নিয়ে যদি কেউ রাজনীতির রং লাগায়, তাহলে আমি তীব্র প্রতিবাদ করছি। হুমায়ুন কবির মহাশয় দেখুন, উনি কোন পার্টির লোক, কীভাবে লোক, সেটা একটা বিরাট বড় ব্যাপার। উনি একটা মুসলিম সমীকরণ নিয়ে খেলা করছে, আমি যেটুকু বুঝতে পারছি একজন সাধারণ নাগরিক হিসাবে। কারণ একজন পুরাপুরি বলতে গেলে পুরো মুসলিম সেকুলারিজমটাকে নিয়ে যেভাবে খেলা করছে হুমায়ুন কবির, যেভাবে রাজনীতি করছে, এরও একটা তীব্র প্রতিবাদ করছে। সে মসজিদ করুক, কিন্তু বাবরি কেন অন্য কোনো মসজিদও করছে? সেই একটা দাঙ্গার যে ভারতবর্ষের মধ্যে যেটাখানে একটা বিরাট বড় দাঙ্গা হয়েছিল, যেমন রাম মন্দির নিয়ে দাঙ্গা হয়েছিল, বাবরি মসজিদ নিয়ে দাঙ্গা হচ্ছে, সেই জিনিসটাকে আবার নতুন করে সমীকরণ করার চেষ্টা করছে। এটা আমি কোনো মতেইভাবে একজন সাধারণ নাগরিক হিসেবে। ফেরাদ হাকিম বললো যে ওনাকে সাম্প্রদায়িক যে বাতাবরণ সৃষ্টি করছে বলে সাসপেন্ড করা হলো, কিন্তু এর আগে আমাদের মুখ্যমন্ত্রী তিনি এক ধর্মের মন্দির তৈরি করে দিল, অথচ সব মানুষের ট্যাক্সের টাকা নিয়ে মন্দির তৈরি করলো। উনি কি সাম্প্রদায়িক করছেন? অ্যাকচুয়ালি দেখুন, আমাদের যে মুখ্যমন্ত্রী আছে, উনি মন্দিরও করতে পারে, মসজিদও করতে অধিকার আছে, কিন্তু এখানে সাম্প্রদায়িক নয়। এখানে একটা রাজনীতির যেটা ছোঁয়া বুঝতে হলে, সে যখন দেখলো যে তৃণমূলের খিলাফ কথা বলছে, তো তৃণমূল সেই ক্ষেত্রে এসে তাকে সাসপেন্ড করলো, এটুকু যেটা বুঝতে পারলাম। অতএব সে যদি হিন্দুত্ববাদী কথা বলতো এবং মুসলিমদেরকে খেপিয়ে দিল, যদি তৃণমূল দিকে ভোট টানছো, তাহলে সেই কথা বলতো না। অতএব এর যে সমীকরণ, বাবরি মসজিদের যে সমীকরণ হচ্ছে, যেটা চলছে মুর্শিদাবাদে, একটা ভয়ানক রূপে একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে, এটা সাধারণ মানুষ, আমি নয়, প্রত্যেকেই মনে করছে। কিন্তু তার আমি বলতে পারি, আমি এইটুকুই বলতে পারি, বেশি কিছু বলবো না, যে একটা ধার্মিক মানে পরিকাঠামো জড়িত আছে, ধার্মিক একটা সিম্প্যাথি জড়িত আছে। অতএব প্রত্যেকের ভারতবর্ষের অধিকার আছে, মন্দির বানানোর অধিকার আছে, মসজিদ বানানোর অধিকার, এটাই আমি মনে করি। কিছু মুসলিম সমাজের কিছু লোক বলছে যে মন্দির বানালে কোনো অসুবিধা ছিল না, হুমায়ুন কবিরের মুখ্যমন্ত্রী সাসপেন্ড করতো না, কিন্তু মসজিদ বানাচ্ছে বলে সাসপেন্ড করছে। এই বিষয়ে আপনি কি বলেন? দেখুন, উনি তো মুসলিম সম্প্রদায়ের লোক, উনি মুসলিম সম্প্রদায়ের লোক, যে জাতির একটা ভোট আছে, জাতির একটা রাজনীতি আছে, জাতির একটা আছে। অতএব সে তো হিন্দুর মন্দির তো বানাবে না, সে নিশ্চয়ই সে যেহেতু মুসলিমদের মসজিদ বানাবে, এটা বাস্তব। এখানে কে বললো, কে কী করলো, সেটা বড় জিনিস। রাজনীতির ব্যাপারে আমি ঢুকবোই না, কারণ প্রত্যেকের অধিকার আছে, মন্দির চারে মসজিদ যে কেউ বানাতে পারে। অতএব এই ব্যাপারে আমি বেশি কিছু বলতে চাই না, যেহেতু আমি একজন প্রাক্তন কমান্ডো ভারতবর্ষের। অতএব সেকুলারিজম দেশ, সেকুলারিজম সব রকম করতে পারে, প্রত্যেকের সংবিধানে অধিকার আছে, এটাই বাস্তব, এটাই সত্য। হাইকোর্টে আজকের যে কেস করেছিল তার বিরুদ্ধে আজকে শুনানি ছিল, আজকের কি হলো? দেখুন, আজকে যে শুনানি ছিল, শুনলাম নাকি রায় দিয়েছে যে বাবরি মসজিদ বানাতে কোনো, যেহেতু আমাদের ভারতবর্ষের সেকুলারিজম দেশ, সংবিধানের অধিকার আছে বলার, এবং যে মানে ধার্মিক যে নিজের ধর্ম পালন করার অধিকার আছে। অতএব সেইভাবে রায় দিয়েছে যে নিশ্চয়ই সে মানে ইয়ে করবে, মানে মসজিদ করতে পারে, সেটাই বাস্তব, সেটাই সত্য হয়ে গেল। তাহলে কাল মসজিদ হচ্ছে? হ্যাঁ, হতে পারে, সেটা সেই ব্যাপারে তো হুমায়ুনবাবু জানে, কারণ সে বড় বড় কথা বলছে, একবার জ্বালিয়ে দেবো পুরী, তো সে যে দাঙ্গার ধরনের যে কথা বলছে, এটার আমি তীব্র প্রতিবাদ করছি, সেটা হতেই পারে। অতএব দেখুন কি হয়, লাস্ট পর্যন্ত যতক্ষণ না হবে, শিলান্যাস হবে কি হবে না, সেটা ওর উপরে। এখন কীভাবে কি সেটিং হবে, রাজনীতির ছোঁয়া যখন লেগে গেছে, বুঝতে পারছি না, এটাই বাস্তব। যে একটি মুসলিম ধর্মের মানুষ, কিন্তু তিনি সেরকম প্র্যাকটিস করে না মুসলিম, বা সেরকম আস্থাও রাখে না মসজিদ মাদ্রাসার উপরে। হঠাৎ করে তিনি এই বিতর্কের সৃষ্টি করে মসজিদ তৈরি করছে কিছু ফায়দার লোটার জন্য। দেখুন, হুমায়ুন কবির প্রথম কথা, এটা পুরোপুরি রাজনীতি হচ্ছে বলতে পারে, কারণ এখানে মুসলিমদের সিম্পেথি নিয়ে কাজ করছে না এবং ধার্মিক নিয়ে কাজ করছে না। কারণ দেখুন, এর আগে উনি বিজেপিতে ছিল, তার আগে কংগ্রেসে ছিল, অধীর চৌধুরীর সঙ্গে ছিল শুনতাম। আমি তো অতটা জানি না, আমি যেহেতু অতটা আমার সেই রাজনীতি জানি না, যদি ডিফেন্সে ছিলাম।
পরবর্তীকালে এসে শুনতে পেলাম, তারপর তৃণমূল থেকে এমএলএ হলো, তারপর তৃণমূল যখন মন্ত্রিত্ব পেল, নিজের আত্মসিদ্ধি সব কিছু যখন হলো না, তখন সে গেল আবার এই মসজিদের রাজনীতি মুর্শিদাবাদে শুরু করলো এবং ভুলভাল কথা বলে নিজের অস্তিত্বটাকে বাঁচাচ্ছে হুমায়ুন কবির। আমি যেটুকু বলতে, রাজনীতির অস্তিত্বটাকে টিকিয়ে রাখার জন্য হুমায়ুন কবির ভুলভাল কথা বলছে, এটাই বাস্তব, এটাই সত্য, পুরাপুরি রাজনীতি, এটাই বাস্তব। বিগত দিনে আমাদের দেশে প্রচুর হাজার হাজার মসজিদ হয়েছে, মন্দিরও হয়েছে, কিন্তু মন্দিরের সময় কোনোদিন কোনো মুসলিম ধর্মাবলম্বী মানুষ কোনোদিন এরকম বলেনি যে ওর মাথা কেটে নিয়ে আসবো। এই হুমায়ুন কবির একটা শুধু বাবার মসজিদ তৈরি করছে, ওর জন্য বলছে হিন্দু সমাজের কিছু মানুষ বলছে, তারা প্রতিষ্ঠিত মানুষ, তারা বলছে ওর মাথা কেটে নিয়ে 1 কোটি টাকা উপহার দেবো। এরকম কি যদি ও হুমায়ুন কবির ভুল করে থাকে, তারা আইনি ব্যবস্থা নেওয়ার কথা, কিন্তু এরকম ব্যক্তিগত কিছু করা ঠিক আছে? এরকম কিছু ভারতবর্ষের মধ্যে ফেকধারী হিন্দু আছে, জানেন তো, নিজেকে হিন্দু এবং দেশভক্তির হিন্দুর কথা বলে, দেশভক্তির কথা বলে। ফেকধারী হিন্দু পাবেন, ফেকধারী মুসলমান পাবেন, ফেকধারী আপনার ওই দেশভক্তি পাবেন, এটা বাস্তব। তারা এই ধরনের বিবৃতি করে দেশটাকে ছিন্ন ভিন্ন খেলতে চায়, হিন্দু মুসলিমের বিভেদ করতে চায় এবং রাজনীতি করতে চায়, এটাই বাস্তব দাদা, এটা সত্য। কিছুদিন আগে দেখলাম একটা বাবরি মসজিদ ভাঙা, সেই যেদিন ভাঙা হয়েছিল সেই উদযাপন করবে বলে রাজস্থানে ব্যানার তৈরি করেছিল, আবার বিজেপি সেটা স্থগিত করেছে। তাহলে যদি এরকম একটা ধর্মের স্থান ভাঙার জন্য উদযাপন করা হয়, তাহলে ভারতের যে সম্প্রীতি থাকবে কী করে? ভারতের সম্প্রীতির কথা তো বিজেপি ভাবে না, বিজেপি তো হিন্দু মুসলিমের দাঙ্গা চায় সব জায়গাতে, হিন্দু মুসলিমকে ঘৃণার চোখে দেখে মুসলিমদেরকে মানে শেষ করে দিতে যায় এবং এখানে মানে হিন্দু রাষ্ট্র বানাতে যায়, এটাই বাস্তব। ওরা যা মানে হিন্দুর কিছু হিংস্র হিন্দু আছে, যারা নিজেকে হিন্দুত্বর মানে প্রমাণ করে, মানে হিন্দুত্ব প্রমাণ করতে ব্যস্ত এবং তারা ভুলভাল করে মুসলিমদেরকে ছোট করে দেখাতে এবং ভারতবর্ষের সেকুলারিজম থেকে হটাতে চায়। আপনারা জানেন এর আগে একটা কেস হয়েছিল, মহিউর রঞ্জন ঘোষ মহাশয় বলেছিল যারা সেকুলারিজম তারা এই দেশ থেকে বেরিয়ে যাবে, অতএব তার বিরুদ্ধে প্রতিবাদ করে আমি হাইকোর্টে মামলা করেছিলাম, এখনও কেস চলছে। এটাই বাস্তব, অতএব সেকুলারিজম বিরুদ্ধে কথা বললে আমি বলবো এবং এটা বাস্তব, এটা সত্য। অতএব কিছু হিন্দু মানুষ এবং বিজেপির কিছু লোক তারা কিন্তু হিন্দু মুসলিমের দাঙ্গা নিয়ে মানে দেশটাকে শেষ করে দিতে চায়, এটাই কিন্তু বাস্তব সত্য। এটা বিজেপি সবসময় নেগেটিভ তৈরি করে হিন্দু মুসলমান, একদম একদম বাস্তব। এর আগে বেঙ্গল ফাইলস ছিল সেরকম চলেনি, কিন্তু এই বাবরি মসজিদ তৈরি করে হিন্দু বিজেপিরা বেশিরভাগ একটা বাবরি মসজিদ তৈরি করছে নেগেটিভ তৈরি করার চেষ্টা করছে। এতে কি বিজেপি সুবিধা হচ্ছে না? এটা দেখুন, বিজেপির সঙ্গে রাজনীতি ক্ষেত্রে, রাজনীতিতে জানেন তো হুমায়ুন কবির নিজেই বলেছিল যে রাজনীতিতে সব কিছু সম্ভব, অতএব কী করছে কী না বুঝতে পারা যাচ্ছে না, টোটালটা কিন্তু পুরো রাজনীতি, অর্থাৎ রাজনীতির হাওয়া গরম করছে, এটা বাস্তব সত্য, এটাই সত্য, আর কিছুই না। আর এসে কিছু কিছু সংগঠন মধ্যে আমরাও রাম মন্দির করবো, যদি এই বাবরি মসজিদ করছে এরপরে রাম মন্দির করবে, এরকমভাবে সাম্প্রদায়িক আমাদের তো যে সম্প্রীতি আছে বজায় আছে হিন্দু মুসলিম, সেটা তো নষ্ট হচ্ছে। আপনি কী মনে করেন? দেখুন, কিছু লোক যদি ভেবে থাকে রাম মন্দির করবো, একজন বললো কোনো একজন রাজনীতির কথা বলে বাবরি মসজিদ করবো বললো, সে এবার অনেকেই হয়তো বলবে যে রাম মন্দির করব। আমি হিন্দু মুসলিমের কথাতে যাবোই না, প্রথম কথা মন্দির মসজিদে যাবোই না। ভারতবর্ষ সেকুলার দেশ, যে কেউ মন্দির বানাতে পারে, যে কেউ মসজিদ বানাতে পারে, এটাই বাস্তব, এটাই সত্য। এই ব্যাপারটাকে ঘুরিয়ে যেভাবেই প্রশ্ন করছেন আপনি, কারণ কি এটা বাস্তব সত্য, আমাদের ভারতবর্ষের সেকুলারিজম আছে, থাকবে এবং পরবর্তীকালেও থাকবে, এটাই বাস্তব সত্য। অতএব সংবিধানের অধিকার বলার অধিকার আছে, ধার্মিক যে নিজের নিজের ধর্ম পালন করার অধিকার আছে এবং সত্য কথা মানুষের সামনে বলার অধিকার আছে, এটা বাস্তব সত্য। আমাদের ভারতবর্ষে দেখুন, এর আগে দেখলাম যখন সেনাবাহিনীতে ছিলাম, তারপরে দেখেছি যে আমরা যখন এক পাতে খেতাম, একসঙ্গে ডিউটি করতাম, সেইভাবে তো কোনো সময় দেখতাম না কে মুসলিম কে হিন্দু। গুলি যখন আসতো তখন তো বুঝতে পারতাম না কে মুসলিম কে হিন্দু, যখন ফায়ারিং করতো তখন তো দেখতে পারতাম না কে কার গায়ে গুলি লাগছে, হিন্দুর গায়ে লাগছে না মুসলিম গায়ে লাগছে। এইসব কথা আমাকে বলে এলাম না, দেশভক্তির কথা, হিন্দু মুসলিম কথা, এটা আমি বুঝি না। অতএব আমি এটা দেশে বাস করি, ভারতবর্ষ স্বাধীন এবং স্বাধীনতা থাকবে এবং হিন্দু মুসলিম আছে, থাকবে, সেকুলারিজম থাকবে, এটাই বাস্তব।